এখানে বসে বসে মাছ মারতো। কত সুন্দর একটা ভিউ। আর যেহেতু গ্রামে থাকি, নদীর ভিউটা দেখাবো না এটা কেমন হয়। হালকা গড়িয়ে গড়িয়ে বৃষ্টি পড়ছে আর এই সাইডে রোদ। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এনি ব্লগ। তো গাইস, আজকে অনেকদিন পর নদীর কিনারে আসলাম এই বর্ষার সিজনে নদীর ভিউটা দেখানোর জন্য। যেহেতু এখন জোয়ার ভাটা আর নদীর জল অলরেডি ঘোলা হয়ে গেছে, আকাশের অবস্থাও আর কি মেঘাচ্ছন্ন। সো টোটালি যদি ভিউটা দেখাতে পারি, দেখো অনেকদিন পর আসলাম, আকাশে পুরা আকাশ হচ্ছে মেঘাচ্ছন্ন, জল অলরেডি ঘোলা হয়ে গেছে। এই পাশে একটা নৌকা বাঁধা, এই পাশে নৌকা বাঁধা। সো এইভাবে গাঙের কিনারে এরকম অনেকগুলো নৌকা বাঁধা আছে। আর এই হচ্ছে নদীর ভিউ আপাতত। সো একা একা আসলাম নদীর কিনারে ঘুরতে। ফ্রেন্ডরা সবাই বিজি যার যার কাজে, বাট আমি ব্লগিংয়ের জন্য ফ্রি টাইম নিয়েই নদীর কিনারে আসছি। বেসিক্যালি আমি নদীর কিনারে আসার পরে ভাই জাস্ট ভিউটা বলে বোঝানোর মতো না। দেখো যে কত সুন্দর একটা ভিউ। আর যেহেতু গ্রামে থাকি, নদীর ভিউটা দেখাবো না এটা কেমন হয়। সো মাঝে মাঝে যেহেতু আসা হয়, সো ভাবলাম যে মাঝে মাঝে আসলেও এখন ভিডিও কন্টিনিউ এভাবে করা হয় না নদীর কিনারে। আমার ভালো লাগার মতন একটা, শুধু আমার না অনেকেরই। আর যেহেতু পদ্মা কন্যা রাজবাড়ির দেখার মতন জায়গা হচ্ছে এই পদ্মা নদীর পরে। তো এখন বর্ষার সিজন আর মেঘাচ্ছন্ন আকাশের সাথে নদীর ভিউটা দেখানো হবে না, এটা কেমন? তো সব জাস্ট ভিউটা দেখো। এমন একটা সময় আসছি, বিকাল বিকাল টাইম, তো হালকা মেঘ হালকা রৌদ্র সব মিলে ভালো লাগতেছে। আর নদীর কিনারে আসার যে মজাটা, সেটা না আসলে বোঝানো যাবে না। এই যে সাধারণত যে কমন ব্যাপারগুলো দেখা যায়, যে অনেকেই বসে ছিপ নিয়ে আসে মাছ ধরার জন্য, এবং অনেকে জাল টাল নিয়ে আসে। তো ভাই মানে এক কথায় মেঘটা যদি দেখাইতে পারে, যদি দেখো টোটালি অসম। কাকা মাছ ধরছে কিনা জানি না, আদৌ আমার জানা নেই। আর সবচেয়ে বেশি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমার এই কথাগুলো, এই নয়েসের জন্য হয়তো বা একটু শশা করে সবচেয়ে এত পরিমাণে বাতাস বলার বাইরে। তো যাই হোক তাই হোক, সেটা ব্যাপার না। মূল কথা, নদীর কিনারে যে জন্য আসা হয়েছে ব্লগ ভিডিও কন্টিনিউ করার জন্য। আর এই নদীর সাইডে এই পাশে হচ্ছে আমাদের মানে বাজারে যাওয়ার যে একটা রাস্তা, মেইন রোড, ওইখান থেকে অটো চলাচল করতেছে। তো এই হচ্ছে আমাদের পদ্মা নদীর এখন বর্তমান অবস্থা, এটা বলা যেতে পারে। এখন যে ভয়ের ব্যাপারটা, সাধারণত রাসেল ভাইপারের যে আতঙ্কটা, এটা আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম জেলায় আর কি এটা এই আতঙ্কটা ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর পদ্মা নদীর সাইডে তো বেশি। ইভেন আমাদের এইখানে হচ্ছে কিছুদিন আগেই কয়েকটা সাপ মারছে, যেখানে আসছি এই এরিয়ার মধ্যে, আবার ওই সাইডে। সো কয়েকটা সাপ মারা হয়েছে, রাত্রে মারছে, আর এইখানে মেবি সকাল না বিকালের জন্য মারছে। তো এইটা একটা আতঙ্কর ব্যাপার। আর এই যে ঘাসগুলা সাধারণত ওরা এইখান থেকে থাকতে পছন্দ করে। তো সব মিলাইয়া ভালো লাগার পাশাপাশি একটু আতঙ্ক আছে। তো সেক্ষেত্রে সবাইকে সাবধান থাকতে হবে আর এই ঝোপঝাপটা থেকে। তো যাই হোক, সবাইকে সচেতন করা উচিত আমার যেটা মনে হয়। তো অনেকদিন পর ব্লগ ভিডিও করতে বেরোলাম পদ্মা নদীর পাড়ে। হয়তো কথা সব গুছাই বলতে পারতেছে না, কেমন জানি কনফিউজড হয়ে যাচ্ছে। আসলেও অনেক দিন পর পদ্মা নদীর পাড়ে এসে এতটা ভালো লাগতেছে বলার বাইরে। তো অনেকদিন পর যেহেতু ব্লগ ভিডিও কন্টিনিউ করতেছি, মানে ভিডিও করতেছি, আর যা ভিডিও ছিল ওইগুলো আগের ছিল, এডিট করে হয়তো রিসেন্টলি পোস্ট করছি। তো সবথেকে খারাপ লাগার একটা ব্যাপার কি ভাই, এই স্ট্রাইক খাওয়ার পর মানে মনটা খুবই খারাপ হয়ে গেছে, ডিমোটিভেটেড হয়ে গেছে। কারণ ভিউ আসতেছে না, সাবস্ক্রাইব গেইন করতেছে না, সব মিলে একটু প্যারার মধ্যে আছি। তো ভাবলাম যে বাড়িতেই বসে আছি, তো একটু বেরোই একটু পদ্মা নদীর সাইডে যাই, মন টন ভালো হোক। সেই মন ভালো করার জন্যই এরকম, যেহেতু এখন বর্ষার সিজন, এরকম মেঘ হালকা রোদ, পদ্মা নদীর এরকম জোয়ার ভাটার সময় পদ্মা নদীর আসার ভাই সাব, এক কথায় খুবই ভালো জিনিসটা। ও এই ভিউটা যদি দেখাইতে পারি না, অসম। এইখানে একটা মাছা ছিল, মাছা ইভেন এখনও আছে, এখানে বসে বসে মাছ মারতো। তো এখন যেহেতু জল বেড়ে গেছে,
এইখানে যায় আর মাছ ওইভাবে মারে না। তো এই জায়গাটা দেখো ভাই, তো অনেক কিছুর পরেও অনেক প্রবলেম ফেস করার পরেও কেন জানি আমার কাছ থেকে নিজের কাছ থেকেই মনে হয় যে না আমি ব্লগ ভিডিও করতেছি, এখন ভিউ আসতেছে না ব্যাপার না। তো এখন টুডে টুমোটো ভিউ আসবে, সো একটা কিছু হবে। সো এতটুকু নিজের প্রতি কনফিডেন্স আর তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের ভালোবাসার জোরেও আর কি এই ভিডিওগুলো কন্টিনিউ করা। তো যাই হোক, পিছনের ভিউটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে কত সুন্দর এই সময়ে বর্ষার সিজনে পদ্মা নদীর ভিউটা এক কথায় অসাধারণ। নদীর কিনারে ভিডিও করতে আসলাম আর ইউনিক কিছু থাকবে না নদীর পাড়ে, সেটা তো কখনো হয় না। যেহেতু এখন বর্ষার সিজন, রোদ বৃষ্টি তাই সব মিলে একটু হালকা হালকা গুড়নি পড়তেছে, হালকা বৃষ্টি হচ্ছে। আর যেইটা সাধারণত দেখা যায় না ভাই, রংধনু উঠছে। যদিও আমার ফোনের কোয়ালিটিটা অতটা ভালো না, বাট রংধনুটা যদি ভালো একটা ফোন হইতো তাহলে তো দেখাইতে পারতাম রংধনুটা কত সুন্দরভাবে উঠছে। কি করার, ফোনের কোয়ালিটি যেমন তেমন তো দেখাতে হবে। তবে আমি আমার মতন চেষ্টা করি যে ভালো কিছু করার, ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য। তো যদি কখনো ভালো কোয়ালিটির ফোন অথবা ভালো কোয়ালিটির কোনো ক্যামেরা করতে পারি, তখন হয়তো অনেক জিনিস ভালো মতন দেখাইতে পারবো, বোঝাইতে পারবো। সো এতটুকু জিনিস ম্যানেজ করে নিও। তোমাদের ভালোবাসা একান্তই কাম্য, এতটুকু। আর নদীর কিনারে যেহেতু আসলাম, ইউনিক কিছু দেখানোর চেষ্টা করছিলাম। সো তার মধ্যে এই রংধনুটা ছিল। আর যে জায়গাটায় গেলাম, এই জায়গাটা সাধারণত আমি যাই না, আর দূর থেকে মনে হলো যে এই জায়গাটা খুবই ভালো লাগতেছে, এই জন্য ওই জায়গায় যাওয়া হয়েছে। তাই পিছনে রোদ, আমার সামনে হচ্ছে, সামনে বৃষ্টি নামতেছে, হালকা গড়িয়ে গড়িয়ে বৃষ্টি পড়ছে, আর এই সাইডে রোদ। এইটাই প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য, অপরূপ এক মহিমা। প্রকৃতির কাছে থাকতে কার না ভালো লাগে। সো এই জন্যই প্রকৃতির কাছে আসার যতটুকু চেষ্টা করি। আর গ্রামে থাকার এইটা একটা মজা যে, আর ওয়েদার ঠিক ওইখানে আমার সামনে বৃষ্টি নামতেছে, এইখানে হচ্ছে রোদ। এইভাবেই আর কি জীবনযাপন। জীবনটাও এরকম, কখনো কালো মেঘ হয়ে আসবে, আবার কখনো অন্ধকার কেটে যাবে। সো এইভাবেই জীবনযাপন চলে সাধারণত। যাই হোক ভাই, বৃষ্টি নামতেছে, আমি আর নদীর কিনারে থাকতে চাচ্ছি না। ও নৌকা, এই নৌকা নিয়ে ওই চরে যায়, মানে এদের চরে জায়গা জমি আছে, এই নৌকা নিয়ে ওইখানে যায়। সো এখন বাদামের সিজনও চলতেছে। এই যে বাদামগুলা, এই যে বাদামগুলা দেখাইতে পারি ভাই, এই দেখো এই যে বাদামগুলা। সো এই নৌকাতে করে নিয়ে আসে, অনেক বড় বড় নৌকাও নিয়ে যায়। তো এই নৌকাটা এখন উঠাচ্ছে, যেহেতু বৃষ্টি নামতেছে এখন উঠাই রাখতেছে। এই বাদামগুলো আনছে, ইভেন সামনে ওই বাদামগুলো আনছে। আর নদীতে অনেকেই স্নান করতেছে। সো সবসময় সব ভিডিও হয়তো দেখানো যায় না, এই জন্য নাইলে পিছন সাইডে এখন ভিউটা খুবই সুন্দর লাগতেছিলো, বাট দেখাইলাম না। এভাবেই হচ্ছে, দেখো এরা কত কষ্ট করে ভাই জীবনযাপন করে। সাধারণত এরাই সবচেয়ে সুখী মানুষ, কষ্ট করে জীবনযাপন করলেও এরা সবচেয়ে সুখী মানুষ দেখা গেছে। তো যাই হোক, আজকে নদীর ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কি কোথা থেকে দেখছো সেটাও জানিও। সো আর একটা কমন জিনিস দেখতে পারবো, এইখানে গ্রামের মানুষ সাধারণত যতটা সহজ সরল, তো তেমনি একে অপরকে সাহায্য করার খুবই একটা সো দেখো, এরা হচ্ছে চর থেকে নিয়ে আসছে নৌকাতে করে। সো এখানে মধ্যে পটল আরও বেশ কিছু আছে, সেই ঘাস নিয়ে আসছে। সো তার ওয়াইফরাও এই কাজে সাহায্য করে। বললাম যে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো দেখো তারা আর কি একে অপরকে সবসময় সাহায্য করে চলে। এইভাবেই সহজ সরল জীবনযাপন, এবং খুবই সুন্দর, কষ্টের আবার আনন্দদায়ক। কিন্তু দেখা গেছে যে যাদের অনেক টাকা পয়সা আছে তারাও সুখী আবার অসুখী, কারণ তার ব্যক্তিগত জীবনে গ্রামের মানুষের মতন এতটা সুখী হয় না। এখানে একটা নৌকা যাচ্ছে। আর যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে ভিডিওটি এই পর্যন্ত, বাই বাই।